So Iran's in big trouble. It looks বড় বিপদে রয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন মন্তব্য করেছেন। ইরান জুড়ে সরকার বিরোধী বিক্ষোভের ভিডিও ছড়িয়ে পড়ায় ও দেশজুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করায় তিনি আবারও সামরিক হামলার নির্দেশ দিতে পারেন বলে সতর্ক করেছেন। we will get involved. We'll be hitting them very hard where it hurts. শুক্রবার আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। শুক্রবার নতুন হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, আমার কাছে মনে হচ্ছে মানুষ এমন কিছু শহর দখল করে নিচ্ছে যা মাত্র কয়েক সপ্তাহ আগেও কেউ সম্ভব বলে ভাবেনি। এর আগে গত সপ্তাহে তেহরানকে হুঁশিয়ারি করে তিনি বলেছিলেন যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদের সহায়তায় এগিয়ে আসতে পারে। মানবাধিকার সংস্থাগুলো গত প্রায় 2 সপ্তাহে কয়েক ডজন বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য নথিভুক্ত করেছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে সংঘর্ষ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে গত রাতে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি শুধু আশা করি ইরানি বিক্ষোভকারীরা নিরাপদে থাকবেন, কারণ এই মুহূর্তে এটি খুবই বিপজ্জনক জায়গা। তিনি ইরানের শাসক গোষ্ঠীর উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করে বলেন, তোমরা গুলি না চালালেই ভালো করবে, কারণ চালালে আমরাও গুলি চালানো শুরু করব। এদিকে শুক্রবার সকালে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সন্ত্রাসী কর্মকাণ্ডের মুখে ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন। বিক্ষোভকারীদের সতর্ক করে তিনি বলেন, কর্তৃপক্ষ চলতি বিক্ষোভকে বিদেশি শত্রু, প্রাথমিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি চক্রান্ত হিসাবে চিহ্নিত করেছে। কর্তৃপক্ষ বিশৃঙ্খলা দমন করার বিষয়টি পুনর্ব্যক্ত করছে।